হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা এবিটিএ মাধ্যমিকের টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্সের পেজ 143 নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনটি? প্রধান গ্রিন হাউস গ্যাস আমরা জানি এখানে CO2, অপশান বি CO2। এরপরে বলা হচ্ছে 1.2তে যে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? এটা হবে 0 কেলভিন উষ্ণতা, অপশান ডি। আচ্ছা, তারপরে বলেছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব 8, তাহলে 24 গ্রাম ভরের গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? তাহলে এটা কত হবে? এখানে 8 হলে আমাদের হচ্ছে 16, ডাবল হয়ে যাচ্ছে 16। তো এখানে আছে কত না, এখানে 32 গ্রাম আছে। তো এখানে আমরা যদি 32/16 ইন্টু 22.4 লিটার, তাহলে এখানে 8 হলো 8, তো এখানে এখানে 24 হবে। তো এখানে 24 বলেছে, এখানে 24 আর এখানে 16 ইন্টু 22.4। তো এবারে 8/2 16, এখানে 8×3 = 24, তার মানে এটা করলে কত আসবে? 33.6। তাহলে এখানে অপশান হয়ে যাবে ডি, 33.6। তারপরে 1.4-এ বলা হচ্ছে যে তাপ পরিবাহী সর্বাধিক কার হবে? না, এখানে হীরের হবে। ধাতু বললে রূপো হতো, এখানে টোটাল কিছুই বলেনি, তাহলে এখানে হীরে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 1.5-এ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত হবে? না, c/1.5 মানে 3/2, তাহলে এটা হয়ে যাবে 2c/3, তার মানে অপশান সিটা এখানে কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে বক্রতা। বক্রতা ব্যাসার্ধ নয়, কিন্তু বক্রতা বৃদ্ধি পেলে কিন্তু ফোকাস দৈর্ঘ্য কী হয়ে যাবে? কমে যাবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 1.7-এ ভোল্ট ও কুলম্বকে আমরা কি বলতে পারি? এটা একটা কার্য, ডি, এটা কার্য হবে V=W/Q, তাহলে W সমান কি হবে? V/Q, তাই ভোল্ট ইন্টু কুলম্ব হলে এটা কার্য হবে। আচ্ছা, এরপরে 1.8-এ বলা হচ্ছে যে বার্লোর চক্রে কোন তরল ব্যবহার করে? আমরা জানি বার্লোর চক্রে আমরা পারদ ব্যবহার করি। আচ্ছা, তারপরে 1 মেগা ইলেকট্রন ভোল্ট নিউক্লিয়াস শক্তি, তাহলে কত হবে? 1 ইলেকট্রন ভোল্ট হলে 1.6 × 10⁻19 হতো, তাহলে মেগা বলেছে, তার মানে 6 কমে যাবে, তাহলে 1.6 × 10⁻13 জুল হবে। এখানে অপশান বিটা ঠিক হবে। তারপরে বলেছে যে প্রথম ও তৃতীয় পর্যায় মৌলের সংখ্যার অন্তর, এখানে অপশান বিটা এখানে 6 হবে। তারপরে বলা হচ্ছে যে 1.11-এ প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয় বলেছে, তাহলে এটা জল হবে, ডি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। তারপরে বলেছে নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায় অ্যামোনিয়া, অপশান বি। তারপরে বলা হচ্ছে যে 1.14-এ উপস্থিতির লোহায় মরচে পড়ে ক্লোরিন, সি, ক্লোরিন মাইনাস। আচ্ছা, তারপরে 1.15-এ বলা হচ্ছে এলপিজির প্রধান উপাদান আমরা জানি, এটা হচ্ছে বিউটেন। তো এখানে এমসিকিউগুলো আলোচনা হলে বা এসএকিউ যেটা আছে সেটার আনসারগুলো আমি করে দিয়েছি, দেখে নাও। 2.1-এ ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান স্তর বলে। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। 2.2-র অথবাতে বলা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে সিএফসি। এরপরে 2.3-তে চলে আসবো। চাল সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি হলো মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে বলা ছিল আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে কোন উষ্ণতায়? না, 0 কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে। তারপরে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি করে না, তাই এটা অ্যান্সার হবে মিথ্যে। 2.5-এ বলা হচ্ছে আদর্শ কুপরিবাহী তাপে রোধাঙ্কের মান হবে 0। একটি উভত্তল লেন্সের ফোকাসে রাখা কোনো উৎস থেকে আলোরশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর কী হবে? সমান্তরাল হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 2.7, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা 5 × 1.5 করলে 7.5 সেন্টিমিটার হবে। তারপরে বলেছে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ আমরা জানি অসীম।
তারপরে 2.9-এ বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায় অভিমুখটা। তারপরে 2.10-এ গামা রশ্মি নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে। 2.10 নিউক্লিয়ার রিয়েক্টরে নিউক্লিয় শক্তি থেকে তাপ শক্তি এবং তাপ থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ক্ষার ধাতু। এই স্তম্ভ বেলাটা দেখে নাও। ক্ষার ধাতুর ক্ষেত্রে আসছে সোডিয়াম। আয়রনের সংকর ধাতু না, এটা ইনভার একটা সংকর ধাতু। নিক্টোজেন আমরা জানি, তার মধ্যে নাইট্রোজেন পড়ছে। বিমানের কাঠামো তৈরি হয় ডুরালুমিন দিয়ে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে একটা খুব ভালো প্রশ্ন, একটি ধাতব মৌল এম আয়নীয় যৌগ MCl3 গঠন করে। তাহলে এম ধাতুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে 3টি। তারপরের প্রশ্ন দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml অক্সিজেন জমা হলে ক্যাথোডে হাইড্রোজেন জমা হবে 20 ml। আচ্ছা, এরপরে বলা হচ্ছে গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোডে বিশুদ্ধ সোনা ব্যবহার করা হবে। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। তারপরে বলা হচ্ছে HCl এর সিক্ত কাঁচদণ্ড অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে। এটা কোন গ্যাস হবে? অ্যামোনিয়া গ্যাস। 2.15-এ বলা হচ্ছে ইউরিয়া সৃষ্টির প্রারম্ভিক দ্রব্য হলো অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে তার নাম হলো কপার কার্বনেট। তবে CH3CH2CHOর ইউপ্যাক নাম হলো প্রোপানল। 1.218-এর ভিনিগারের মুখ্য জৈব উপাদানের নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এটা অথবাতে 2.18-এর পিভিসির মনোমার হলো ভিনাইল ক্লোরাইড। তো আমি এখানে এই পেজটি সবই আলোচনা করে দিলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।